গতকাল রাতে বান্দরবানের থানচিতে গোলাগুলির ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, থমথমে অবস্থা বিরাজ করছে সেটা আপনি বলছিলেন এর আগের সংবাদ সংযোগেও। এখন কি দেখছেন, কি তথ্য সংগ্রহ করেছেন, কি জানাবেন? ধন্যবাদ। আসলে বান্দরবানের থানচি এবং রুমা এই দুটি উপজেলা এই মুহূর্তে আসলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভীতি তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন যে গেল 3 দিনে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি জায়গায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে এবং সবশেষ গতকাল রাতে থানচি যে থানাটি রয়েছে এই থানাতে অ্যাটাক হয়েছিল। এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি। তার কাছ থেকে আমরা আসলে একটু জানতে চাই, তিনি আজকে এই থানচি থানা পরিদর্শনে এসেছেন এবং তার কাছ থেকে আমরা শুনতে চাই যে গতকালকে আসলে কি ঘটনা ঘটেছিল এবং তার প্রেক্ষিতে আপনারা কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। তো গতকালকে রাত্রে 8টার দিকে আমাদের যে রেগুলার পেট্রোল থাকে থানচি বাজারে, তারা যথারীতি পেট্রোল কার্যক্রম পরিচালনা করছিল। তো হঠাৎ করে তাদের পেট্রোল কার্যক্রম পরিচালনা করাকালীন সময় তারা দেখতে পায় যে 3টি গাড়ি করে অস্ত্রধারী কিছু লোক তাদের দিকে এগিয়ে আসছে কিংবা ফায়ার করবে, এই ধরনের তারা দেখতে পায়। তথাসময়ে ওই দিক থেকে ফায়ারও হয়েছিল। তখন আমাদের অফিসার ফোর্স সেই বিষয়টাকে রেসিস্ট করেছে, তারা কাউন্টার ফায়ার করেছে। পরবর্তীতে আমরা শুনেছি বেশ কিছু সময় গোলাগুলি হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে যেহেতু আসলে আপনারা দেখেন পুলিশের কাজটাই তো যে অবৈধ অস্ত্রধারীকে অ্যারেস্ট করা, তাকে গ্রেপ্তার করা, এটা তো আমাদের কাজ। তারা এসে আমাদের উপরে অ্যাটাক করবে, এই করবে, জনগণের জানমালের নিরাপত্তা যেটা আমাদের দেওয়া দায়িত্ব সেটার কোনো বিঘ্ন ঘটাবে সেই লক্ষ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, এটাই তো আমাদের দায়িত্ব। আচ্ছা, আর এই যে ঘটনাগুলো ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে, তো সেক্ষেত্রে আপনারা কোনো প্রিকশন নিয়েছেন কিনা? আর একটা ছোট্ট বিষয় জানতে চাই যে এখন আপনারা জনগণকে কি আশ্বস্ত করতে পারছেন কিনা যে তারা নিরাপদে থাকবে? কারণ তাদের মধ্যে একটা ভয় কাজ করছে এবং সন্ধ্যের পর যেহেতু এই ঘটনাগুলো বেশি ঘটছে, মনে হচ্ছে যে জনমানব শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি এটা সাময়িক কিছু সামান্য ভীতি সঞ্চার হলো, এটা যে খুব জনগণের জন্য খুব বেশি আতঙ্কিত বা আশঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি আছে বলে আমি মনে করছি না। আমরা রীতিমতো যোগাযোগ রাখছি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের সাথে আমাদের গুড কোঅর্ডিনেশন চলছে। তো আশা করি একটা ঘটনা ঘটার পর একটু রিয়াকশন টাইম দিতে হয়, আমাদের তদন্ত কার্যক্রম চলেছে। আপনারা জানেন এই কানেকশনে যে আমাদের মামলা হয়েছে ইতিমধ্যেই থানচি এবং রোমা থানায়, সেই মামলা তদন্তের পর্যায়ে আছে। তো আশা করি যে বিষয়গুলো আপনারা বললেন যে কারা জড়িত বা কারা কারা জড়িত ছিল, সেগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন, তারাও জনগণকে আসলে আশ্বস্ত করতে চান যে একটু সময় লাগবে। একটা ঘটনা ঘটেছে, তারা চান যে জনগণের মাঝে স্বস্তি ফিরে আসতে হয়তো একটু সময় লাগবে এবং তাদের পক্ষ থেকে যে ধরনের প্রিকশন নেওয়া প্রয়োজন সেগুলো তারা ইতিমধ্যে নিয়ে রেখেছেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ।